হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই দুদিন ভিডিও না দিতে পারার জন্য। এখন বাজে সকাল 7টা নাগাদ। তো সোনা মায়ের এই যে আজকে এই কটা জিনিসই হয়েছে, আমাদের আজকে কোনো কাচাকুচি করিনি, কারণ একটা খুবই দুঃখের সংবাদ আছে। কারণ বলেছিলাম না দাদু ভাইয়ের শরীর খারাপ, তো দাদু ভাই মারা গিয়েছে। সত্য কথা বলতে আমরা অতটা ভাবতে পারিনি যে দাদুভাই এত তাড়াতাড়ি চলে যাবে আমাদের ছেড়ে। তো কী আর করব, সেই কারণে এই দুদিন আর ভিডিও দিতে পারিনি সেই রকম। তো সেই কারণে আমাদের তো এখন কাচাকুচি চলবে না, ওই কুঠিয়ে গেছেছি। আর সোনামার পাপা আর ওই যে ভাই বাজার গেল কটা জিনিস আনতে। এখন তো সবাই ওই ফল জল খাবে, সেই রকম তো আর কিছু খাবে না, আমরা মুড়ি পাবো। তো সেই কারণেই বাজার গিয়েছিল। আর কালকে তো অনেক লোকজন এসেছিলো, খাওয়া দাওয়া হয়েছিল। তো সেই কারণেই পুরো ঘরটি ভালো করে মুছে দিচ্ছি, ওই জলকানি দিয়ে মুছি। কাল আবার ভালো করে ধোয়া হবে, কারণ পরশু আর একটি পিসিমণিদের কাজ আছে। দাদু তো আমি যেদিনকে ভিডিওটি করেছি তার আগের দিনকে মারা গিয়েছে। তো তার আগের দিনে না দাদু ভাই শরীরটা একটু বেশি খারাপ ছিল, তো সেই দিনও ভিডিও করে উঠতে পারেনি সেই রকম। আর ওই যে তার আগের দিনকে ওইটি দাদুকে ইঞ্জেকশন পুশ করেছিল, তো ওইটারই একটা অংশ ওইখানটিতে পড়েছিল। তো মনীষা বুনু ছিল, ওকেই দেখাচ্ছিলাম যে দেখ এইটা পড়ে রয়েছে দাদুর ইঞ্জেকশনের পুশটা। তো মনীষা বললো এটা ফেলে দেখা আর রাখিস না। সত্যি কথা বলতে না, দাদুর ঘরটাতে ঢুকলেই কেমন একটা লাগছে, ভীষণ দুঃখ লাগছে। দাদু তো সবাইকে ভীষণ পরিমাণে ভালোবাসতো, তো সেই কারণে দাদুর ঘরটাতে ঢুকতে ইচ্ছা করছিল না। সেই কারণে মনীষা বোনকে নিয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে দাদু ভাই সত্যি ভীষণ ভালো ছিল। এত শরীর খারাপেও সবাইকার খবর রাখতো, সেই কারণে বেশি কষ্ট লাগছে। যে মানুষ যাকে বেশি ভালোবাসবে তার জন্যই তো বেশি কষ্ট লাগবে বলুন। তো সবাইকার রুমগুলোই মোছা হয়ে গেছে। আর ওই ছোটো পিসিমা না বাড়ি চলে গিয়েছিলো। ছোটো পিসিমার এই ঠাইয়েই বাড়ি, আমাদের গ্রামের পাশে আরেকটা গ্রাম আছে, ওইখানেই ছোটো পিসিমার বাড়ি। তো রাতে বাড়ি চলে গিয়েছিলো, এই সকালবেলাতেই এলো। তো একদম পুরোটাই মোছা কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর স্নান করে চলে এসেছিলাম, কারণ এখন স্নান করে ছাড়া সকালে তো খেতে পাই না। তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিলো, আর ডুব না দিয়েও খেতে পাবো না। তো সেই কারণে এসে পরে খেতেও বসে গেছি। আর আমি না প্রথমে ভাবছিলাম শুধু শুকনো মুড়ি খেতে হয়, সেই কারণে কিছু ঢালিনি। তো মা বললো না না, চা দিয়ে আরই খেতে পাবি। তো সেই কারণে চা দিয়ে মুড়িটা খাচ্ছিলাম। আর আপনারা তো জানেনই আমি ছাদে এসেই ভয়েস দিই। তো এইখানে না আমাদের কার্তিক পুজো হচ্ছে, তো ওইটারই মিউজিক বাজছে, সেইটারই একটু ভয়েস এফেক্ট পেতে পারেন, তো ওইটাকে ইগনোর করে চলবেন। আর সেই দিনকে বেলুনগুলো দিয়ে গিয়েছিলো, ভেবেছিলাম ঘরটাকে বেশ সাজাবো, কিন্তু আর সাজাতে ইচ্ছা করছিল না। আর কি করে সাজাবো বলুন। তো ওই সোনামাকে দেখানোর জন্য সোনামার পাপা ওই পর্দাটিতে দুটো টাঙিয়ে দিয়েছিল, তো বেশ ভালোই লাগছিলো দেখতে। আর এইটি না সেই দিনকে ওই ইঁদুরের দৌড়তিতে সোনামার পাপা ভয়ে বার করে দিয়েছে, বলছে যদি দামি জিনিসটি কেটে দেয়। ওইটির ভিতরে তো বলেছিলাম ব্ল্যাঙ্কেটটি আছে, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যেদিনকে বার করব পুরোপুরি দেখিয়ে দেবো। আর সোনামা ঘুমিয়েও গিয়েছে, ওর না কান্নাকাটি করছিলো, দিয়ে খেয়ে পরে ঘুমিয়ে গেছে। তো ওকে শুইয়ে দিয়েছি। এখন বাজে মিনিমাম 12টা মতো। তো সোনামার পাপাকে কখন থেকে বলছি যে চানটা করে এসো, এসে পরে খেয়ে নাও। আজকে তো চান না করে খেতে পাবে না, তো শুনছিল না। তো ওইখানটাতে দিয়েছিলাম, বললো ওইটা তো রাস্তাটা, এখানে সবাই বেরোবে, আমি এই ধারটাতেই না হয় বসি। আর ও না শুকনো মুড়ি খেতে পারে না, সেই কারণে ওকে দুধ দিয়ে মুড়ি দিয়েছিলাম। সেই কারণেই বলছিল যে দুধ দিয়ে মুড়ি দিয়েছে, কেউ এখনই দেখে ফেলে তাহলে তো বকা দেবে। তাই আমি বললাম কিছু হবে না, তুমি খেয়ে নাও, কারণ কাঁচা দুধ দিয়ে দিয়েছি। সবাইকে পিসিমাদেরকে দিয়েছিলাম। তো পিসিমা আরে বলছিল কাঁচা দুধের কোনো দোষ নেই, কাঁচা দুধ দিয়ে দাও। দুধটাকে দুধে জল দিলে বা দুধটাকে তাতিয়ে দিলে ওইটার দোষ আছে। তো ও কাঁচা দুধ দিয়ে খেতেও ভালোবাসে, তো সেই কারণে ওকে কাঁচা দুধ দিয়ে দিয়েছিলাম। আর আমাদের পাশের বাড়িতে সেই দিনকে যেদিন বললাম না অন্নপ্রাশন হয়েছিল, ওই বাড়িটাতেই একটা দিদিভাই এই যে কাপড়ের বিজনেস খুলেছে। তো ওইখানেই পিসিমা আরে গিয়েছিলো। পিসিমা আরে সেই দিনকে দাদুর ঘাটে উঠবে, তো সেই কারণেই শাড়ি আনতে গিয়েছিলো। তো একটা শাড়িই নিয়েছিল, বেশি শাড়ি নেয়নি। তো খুব একটা বললো পছন্দ হয়নি, সেই কারণে আর নেয়নি। আর আজ না সোনামা সেই যে ঘুমিয়েছে, এখনও পর্যন্ত ওঠেনি। এখন বাজে মিনিমাম বিকেল 4:30 মতো। তো সেই কারণে আমিও ভাবলাম যখন ঘুমোচ্ছে এই কাজগুলি সেরে নিই। আর আজকে না ওই যে অতগুলি কাপ দেখছেন,
ওগুলিতে চা দিয়েছিলাম। তো শুধুই চাটা করা হয়েছে জানেন তো, মানে বামুনদের কতগুলি লোক খবর নিতে এসেছিলো, মারা গিয়েছিলো দাদু, সেই কারণে। তো ভেবেছিলাম চা করে দিই, ঘরে মানে আত্মীয় এসেছে, তো সেই কারণেই ভাবলাম যে চাটা করে ফেলি। তো বললো যে না, এখন আমাদের হাতের চা ওরা খাবে না। তো চাটা শুধুই করা হলো। শুধু নয়, সন্ধেবেলায় পিসিমাদেরকে আর সবাইকে দিয়ে দেওয়া হবে। আর সকাল থেকে তো মানে চা দুধ গরম আরে হয়েছে, তো গ্যাসটা সেই রকম মোছা হয়নি, কালকে থেকেই মোছা হয়নি সেই রকম কাজের ভিড়ে। তো সেই কারণে ভাবলাম এখন যখন সময় রয়েছে একটু গ্যাসটা ভালো করে মুছে ফেলি। সত্যি কথা বলতে মানে রান্নাঘরের যত জিনিসই মানে গুছানো বাগানো থাকুক না কেন, গ্যাসটি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে যেন সবটাই অপূর্ণ লাগে, মানে পুরো রান্নাঘরটি। তো গ্যাসটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে পুরো রান্নাঘরটি পরিষ্কার লাগে। তো ওভেনগুলিও পরিষ্কার করে নিয়ে এলাম। তো ভাবলাম গ্যাসটা যখন মোছা হয়ে গেছে ওভেনগুলিও লাগিয়ে নিই, এখানে তো কিছু না কিছু দরকার হবেই। এখন তো মানে লোকজন তো আসা যাওয়া হচ্ছে, সেই কারণে ভাবলাম ওভেনগুলো লাগিয়ে নিই। নাহলে মা বলছিল একটু শুকাক তারপর লাগাবি। তো আমি ভাবলাম যে না, এখনই আবার দেখো কেউ এলে চা চাপাতে হবে, তো সেই কারণেই লাগিয়ে দিলাম। তো দিদিভাই ওই রান্নাঘরটিতেই ছিল, চা করছিল, একটা কাকু এসেছিলো। আর ওই যে দেখুন সবাই মিলে গল্প করছে, বললাম না কতগুলো আত্মীয় এসে। আর ওই বালতিটিতে না মা দুপুরের জলটি আনা ছিল, তো মা বললো যে তাহলে টাটকা জলটা এনে দিচ্ছি। তো মা গায়ে ধুইতে যাচ্ছিলো, তো আমি বললাম যে না, তুমি চলে এসো গা, এখনই চা আরে করতে হবে, বেশি আর দুধও নেই। তো সেই কারণে মা চলে গেলো, আমি বললাম আমি জলটা এনে দিচ্ছি, আগে ঝাড়টা দিয়ে নিই তারপরে এনে দিচ্ছি। আর ওই দিকটা আজকে আর ঝাড়টা দিলাম না, কারণ ওই দিকটা মা বলছিলো লাতা দেবে, কারণ কাল মানে পরশু পিসিমাদের কাজ আছে, তো সেই কারণে বলছিলো একটু লাতা দিয়ে দেবে। এখন বাজে মিনিমাম ওই 6:30 মতো। তো আজ মানে রাত্রেবেলায় বলছিলো ওই মানে ভায়াত বাকুল হয় না, ওদেরকে সবাইকে মুড়ি খাওয়াতে হয় আমাদের বাড়িতে। তো সেই কারণে পিসিমা, দিদি ভাই সবাই মিলে ফল কুচাচ্ছিলো, তো ওইটারে একটু ভিডিও করেছিলাম। আর ওই যে পুচকু দেখুন কিছুতেই থাকতে খুঁজছিল না, তো সেই কারণে আর কোনো ভিডিওটা নিতে পারিনি। আর এখন বাজে মিনিমাম রাত 9টা মতো। তো এখন এই যে শুকনো মুড়ি খেতে বসে গেছি। তো ওই দুটি ফলকুচির মতো দিয়েছিল, আর শসা আর ছোলা ভিজে আর গুড়। তো প্রথমে ভাবছিলাম শুকনো মুড়ি, তো পিসিমা আরে বলছিল যে শুকনো মুড়ি কেন খাচ্ছ, জল ঢালতে পারবে তো। তো সোনামার পাপাকেও না আমি শুকনো মুড়িই খেতে বলেছিলাম, তারপর দুজনে মিলে জল ঢেলেই মুড়িটা খেয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।